যখন কোন সাহাবা একরাম নবীকে সালাম পেশ করতেন, মুসাফা করবার জন্য যখন হাত বাড়াতেন, হাত যখন ধরতেন দেখতেন যে এত নরম হাত, আর হাত ছাড়তেন না। এভাবে হাত ধরে নবীর হাত এমন ধরে রাখতেন। নবীজি বলতো ছাড়ো, ছাড়বে না। কেন? নবী যে সুন্দর আপনার নরম হাত ধরলে আর ছাড়তে মন চায় না। সুবহানাল্লাহ নাই? আর নবীজি এতটা ভদ্র নম্র ভালোবাসার মানুষ ছিলেন, যখন তার কেউ হাত ধরতো যতক্ষণ সে হাত না ছাড়তো নবীজি নিজেও তার হাত ছাড়তেন না। সুবহানাল্লাহ পড়া। এই ডান হাতে নবীজি বলেছেন আমার ডান হাতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। নবীর শক্তি কম না বেশি? হাইট কেমন ছিল, লম্বায় সাইজ কেমন ছিল, একটু মনোযোগ, একটু কনসেন্ট্রেট করেন। কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট, neither tall nor short। খুব বেশি লম্বাও না, খুব বেশি গুঠুও না। খুব বেশি গুঠু হইলে মাইয়ারা বিয়ে করতে চায় না। মেয়েদের ডিমান্ড একটা, সে 4 সাইজ হইতে পারে, হ্যাঁ, কিন্তু বলবে যে আমার 6 লাগবে। সে তো মাজা পর্যন্ত আসে না। কথা ঠিক আছে যুবক ভাইরা? বলো বলো। যারা 6 ফিট সওয়াল চান আগে নিজেকে 5.5 ফিট বানান, তারপর 6 ফিট আপনারা চাবেন। কথা ঠিক আছে যুবক ভাইরা? বলো বলো। তো গুঠু ছেলেকে কেউ বিয়ে করতে চায় না। তো নবীজির সাইজ গুঠুও না, লম্বাও না, মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের একজন মানুষ ছিলেন। দেখতেই মনে হতো একজন পারফেক্ট যুবক চোখের সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার আসেন নবীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা মানুষের সৌন্দর্য ডিপেন্ড করে তার দেহের রঙের উপরে। কিসের উপরে? রং। অনেক মানুষ দেখবেন যে দেখতে সুন্দর বাট ফর্সা না, বিয়ে সহজে হয় না। আবার অনেক মেয়ে দেখতে ফর্সা, ধবধবে চেহারা, চেহারা কাটিং আহামরি সুন্দর না হলে যুবক যেহেতু সাদা রঙের পাগল বিয়ে করে ফেলে। নবীর রং ছিল কেমন জানেন? আজহারুল লাউন, কালো না, শ্যামবর্ণ না, ফর্সাও না, মালিহ, লাবণ্যময় সুন্দর নামাজের প্রিয় নবী। সুবহানাল্লাহ পড়েন সবাই। লাবণ্যময় সুন্দর। এবার আসেন নবীজির, আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন নাকি? ওয়াজে মনোযোগ আছে সবার? আছে আছে। চুল, এটা কিন্তু একটু লম্বা হাদিস, একটু এদিকে তাকান। এটা হচ্ছে চুলের ব্যাক সাইড। কোন সাইড? ব্যাক সাইড। এখানে নবী 3টা কাটিং ছিল। কয়টা? 3টা। এদিকে তাকান। কখনো নবীর চুল থাকতো এই কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো একদম কাঁধ বরাবর। Maximum time the Prophet was used to about long haircut and that is called babri cutting. নবীর চুল প্রায় সময় লম্বা লম্বা থাকতো। সাহাবা একরাম দেখলে বলতো সিংহের গর্জন দিয়ে একজন যুবক সামনের দিকে সামনে এগিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। লম্বা লম্বা চুল ছিল পেছনের দিকে। 3টা কাটিং বললাম, লতি বরাবর, মাঝ বরাবর, কাঁধ বরাবর। এবার আসেন সামনের কাটিং কেমন ছিল। আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? চেহারা দেখছেন ফেসবুকে? অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। দেখবেন ওনার চেহারাতে সামনে বইও আছে। হ্যাঁ, এই সামনে কি আছে বলেন তো? এখানে হ্যাঁ কি আছে? স্মৃতি করা আছে। মাঝখানে স্মৃতি করা। নবীর চুলের মাঝখানেও স্মৃতি ছিল। এবং নবী যে এই চুলের মাঝখানে কি করে জানেন? ছোট্ট একটা আতরের শিশি নিয়ে এভাবে ধরে আতর দিতেন। যেখানে নবীজি সেজদা করতেন নবীর চুলের আতরের ঘ্রাণে পুরো মসজিদটা খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আতর দিতেন নবীর চুলের মাঝখানে। এবার আসেন নবীজির চুল কয়টা পেকেছিল? হাদিসে এসেছে কুবিদা ওয়া লাইসা ফি লিহইয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা। নবীর পুরো 63 বছরের জীবনে 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এখানে তো অনেক মুরব্বী আব্বা জানরা আছেন, যুবকেরা আছেন। দেখবেন আমাদের বাংলাদেশে 63 বছর তো ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত है, বহুত দূরের কথা। আজকাল 40 বছর বয়সের যুবকের দাড়ি চুল পাইকে শেষ। কথা ঠিক আছে না যুবক ভাইরা? আমার কথা বলো। কেন জানো? ওই বইয়ের প্যারা। বউ যে এমন প্যারা দেয় অনেক স্বামী স্ট্রোক করে মরে যায়। ঠিক না বলো? নবীর পুরো 63 বছরের জীবনে 20টা চুলের বেশি পাকে নাই। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এটা ছিল নবীজির চুলের কাটিং। এবার আসেন নবীজির কপালটা কেমন ছিল? কপাল ছিল মুস্তাওয়াল জাবিল, প্রশস্ত কপাল ছিল। এই নাক কেমন ছিল? হাদিসে আসছে আশামুল আনফ, লং নোজ, লম্বা নাক ছিল। ওয়া কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, নবীজির পিঠের বাম পাশে ছিল একটা
মহরুন নবুয়া, উনি যে শেষ নবী, লাস্ট মেসেঞ্জার, তারপর কোন নবী যে আসবে না, তার প্রমাণ হিসেবে আল্লাহ তার পিঠের বাম দিকে একটা সিল মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? সিল মেরে দিয়েছে। আচ্ছা চাঁদপুরের ভাইরা, আপনারা সবাই কি সিসি ক্যামেরার নাম শুনছেন না? সব রেকর্ড করা হয়, হ্যাঁ, সব কে কোথায় কি করছে, কই যায়, ওই একজন লোক কই যায়, বাচ্চা নাকি ওটা? বাচ্চা? হ্যাঁ না, আপনার কিছু বলতে হবে না, আমি আছি। বাচ্চা মানুষ যাক, বাচ্চা ওটা মনে দুটো বাচ্চাই মনে হয়, দেখে মনে হইতেছে বাচ্চা। এদিকে এদিকে বাচ্চার এক নাম্বার লাগতে পারে, ইটস ওকে ম্যান, কিন্তু যুবক সাল পাল উল্টা পাল্টা কইরো না। ধমক খাইলে কিন্তু বুঝবা ধমক কারে কয়, ঠিক আছে? পুরো বছরে একটা দিন আসছি, আধা ঘন্টা ওয়াজ করেছি, আমাকে আরো নিম্নে 12টার পরে আমি আজকে ওয়াজ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন যদি আপনারা বলেন যে হুজুর না 12টার পরে ওয়াজ শুনবো না, তাহলে এটা ডিফারেন্ট ব্যাপার। শুনবেন আপনারা সবাই? শুনুন। এবার আসেন, যেটা বলছিলাম, সিসি ক্যামেরা। নবীজির চোখ আল্লাহ দিয়েছেন এখানে দুইটা, বাট নবীজি বলতেন, এই সাহাবায়ে কেন শোনো, কাতার সোজা করো, সুন্দর হয়ে দাঁড়াও, কারণ আমি নবী সামনে যেমন দেখতে পাই পেছনে কি হচ্ছে এট দ্য সেম টাইম আমি তাও দেখতে পাই। তো কেমন করে দেখতেন? সাহাবায়ে কেরাম বলতো, এই যে পেছনে একটা সিসি ক্যামেরা, মহরুন নবুয়া, ইট ওয়াজ লাইক এ সিসি ক্যামেরা। নবীজি সামনে যা দেখতেন পেছনে কি হচ্ছে নবীজি তাও সচক্ষে দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়ার সময় একবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের মাঝে কারো হক কি আমি নষ্ট করেছি নাকি আমাকে ডাক দিয়ে বলো। সব সাহাবায়ে কেরাম চুপচাপ। নবী, হ্যাঁ আপনার হক, আমরা এটা কেমনে বলবো যে আপনি কারো হক নষ্ট করেছেন? সবাই চুপচাপ। তো একজন সাহাবী মাঝখান থেকে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হক নষ্ট করেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? তো সবাই ওর দিকে তাকায় আছে, আরে কয় কি, মাথা ঠিক আছে? নবী কারো হক নষ্ট করেছে কেমনে পসিবল? এদিকে আসো, বলো তোমার হক আমি কেমনে নষ্ট করেছি? বলছে, নবী একদিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছিলেন আপনি, এই কোনো আওয়াজ হবে না প্লিজ, কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। আমি কিন্তু দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফোন বাজতেছে, মাঝে মাঝে কেউ ফিসি ফিসি করতেছেন। আমি নম্র মানুষ, নম্র থাকতে দেন, আমাকে রাগাবেন না, কারণ অনেক কষ্ট করে আসছি। আমার বাসা কিন্তু সেই রাজশাহীতে, আই কেম হিয়ার ফ্রম রাজশাহী। এটা কিন্তু এত সহজ না, 14 ঘন্টা জার্নি করলে বুঝবেন ঠেলা কারে কয়, হ্যাঁ বুঝবেন। তখন অনেক কষ্ট করে আসছি, তো মেহেরবানি করে একটু রিল্যাক্সে কথা বলতে দেন। তো বলছিলাম, তোমার হক আমি কেন নষ্ট করেছি আমাকে বলো। তো বলছে, নবী যুদ্ধের ময়দানে আপনি একবার এক কাফেরকে আঘাত করতে গিয়ে ওই আঘাতটা আমার পিঠে এসে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনাকে তরবারির আঘাত করতে চাই। এটা শুনে ওমরে ফারুক তো মনে করেন এমনি রাগী মানুষ, শালা তোমার এত বড় সাহস, নবীর গায়ে তুমি হাত তুলবা, খালি এদিকে এসে দেখ কেঁপে গেছে এরকম, মারবে ওর ধরে। নবীজি বলছে, ওমর থামো, স্টপ, লেট হিম ডু হিজ ওয়ার্ক, থামো না, ওর কাজ করতে দাও, এদিকে আসো তুমি। এদিকে আসছে ওমর, কিন্তু খুব খেপে, তাও নবীজি যদি বলছে চুপচাপ থাকো, চুপচাপ আছে, খুব সহ্য করে আছে। কিন্তু এবার এসে আরেক কাজ বলছে, নবীজি আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার পিঠে কোনো জামা ছিল না, যদি আপনি আঘাতটাকে কিসাসটাকে আদায় করতে চান আপনাকে আপনার জামাটা খুলতে হবে। এইটা শুনে ওমরকে আর কে ঠেকায়? ওমর এবার দৌড়ে মারবেই ওরে, তুই নবীর কাপড় খুলতে বলিস, হাউ ডেয়ার ইউ, তো সাহস দিল কে তোর এইটা? নবীজি বলছে, ওমর থামো না, এটা তো বান্দার হক, ও মাফ না করলে তাই মাফ পাবো না, থামো না, সবর ধারণ করো। এবার দেখেন আমার চোখ না, আমার বডির দিকে তাকান, লেফট সাইডে, লুক এট মাই লেফট সাইড। নবীজি পেছন থেকে কাপড়টা এমনি একটু তুলেছে, সে প্রতিশোধ নিবে, আঘাত করবে এই জন্য। তো যখনই কাপড়টা তুলেছে, মুহরুন নবুয়া যখন একটু বের হয়েছে, ওই সাহাবী আঘাত করবে তো বহু দূরের কথা, দৌড় দিয়ে এসে নবীর মুহরুন নবুয়া সে চুমু খেয়ে ফেলেছে। চুমু খেয়ে চিৎকার করে কান্না, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আঘাত কেমনে করবো নবী হে, আমি আমার রবের কসম করে বলছি, আমার সত্তা, আমার বাবার সত্তা, পুরো ফ্যামিলির গোষ্ঠী আপনার জন্য কোরবান, নবী সবাই আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? আমি আপনাকে কোন বিবেকে আঘাত করব? আমি তো আঘাত করতে পারি না নবী, তো তুমি কেন নাটক করলা? নাটক তুমি কেন করলা আমার সাথে? বলছে, নবী আমি তো শুনেছি নবীর হাতের সঙ্গে যে হাত লাগে সে হাতে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। আমার হাতটা আপনার হাতে লেগেছে, বাট এই ঠোঁটটায় কেমনে জাহান্নামের আগুন থেকে মুক্তি করানো যায় এটা আমি প্ল্যান করছিলাম। ভাবলাম যদি মুহরুন নবুয়া চুমু খাইতে পারি একবার, এই ঠোঁটটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবে না।
শুধু এই ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ানোর জন্য আমি এত বড় নাটক করেছি। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া, নবীর পিঠের বাম পাশ ছিল খাতামুন নবুওয়া, তিনি যে শেষ নবী, তার পিঠে একটা সিল মেরে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন নবীজি হাঁটতেন কেমন করে, হাঁটতেন কেমন? ইয়ামশি হাওনা, বিনয়ের সঙ্গে হাঁটতেন। এমন ভাবে হাঁটতেন মনে হতো এই পাহাড়, পাহাড় থেকে যখন মানুষ নামে একদম নিচের দিকে তাকায় তাকায় নামে, বিনয়ী হয়ে নামে। নবী যখন হাঁটতেন মনে হতো নবীজি উঁচুর থেকে নিচের দিকে নেমে আসছেন। সুবহানাল্লাহ নাই আপনারা? অহংকার ছিল না। আর আমাদের ভাই, হাই আল্লাহ, 2-1 টাকা বেশি হয়ে গেলে পাটার মাটিতে পড়তে চায় না, ভাবে আর বাঁচে না। এলাকার খবর আমি জানি না, বাট আমাদের গ্রামে দেখেছি আমি, চেয়ারম্যান হইলে ওরে আর ধরে কে? আর চেয়ারম্যান একটা ব্যাটা থাকবে, বাইক দিবে R15, নয় FZ, না হয় ফেজার, পেছনে একটা বিশাল বড় পাইপ লাগাবে, খালি ভু ভু করবে আর পরে একটা টান মারবে। ঠিক কিনা বলো যুবকেরা? ওরা বাইক দেখলে মনে হবে যে পুরো এলাকার বাপ একাই কিনে ফেলছে, আর আমরা সব ভাড়াটে হিসেবে এখানে আছি। ভাবে, পা মাটিতে নামতে চায় না। আমি বলছিলাম আমি থাকি রাজশাহীতে, আমি যে এটা কথা মনে পড়ে গেছে, বলা যাবে? আচ্ছা, আপনাকে আমার এই কথাগুলোকে রাগটাগ করতেছে নাকি আপনার বাইরে? আমি যে ফ্ল্যাটে থাকি এটা হচ্ছে আপনার 6 তলা ফ্ল্যাট। কয়তলা ফ্ল্যাট? আমি থাকি একদম টপ লেভেলে 6 তলাতে। একটা ছোট্ট কথা মনে পড়ে গেল নবীর হাদিস থেকে বলতে গিয়ে। আমার ফ্ল্যাটে, আপনার তো গ্রামের মানুষ, এটা আপনাদের জন্য খুব সৌভাগ্যের বিষয় যে গ্রামে এক বাসাতে সমস্যা হলে 14 বাসার লোক এগিয়ে আসে। আর শহরে, আমি শহরের ছেলে, শহরে এখন থাকি, বাট আই ওয়াজ বর্ন ইন ভিলেজ, গ্রামে আমার জন্ম। আই ওয়াজ বর্ন ইন খুলনা, খুলনাতে আমার জন্ম। তো যাই হোক, আমি দেখেছি গ্রামের মানুষের মাঝে একটা ঐক্যতা আছে, একজন বিপদে পড়লে 10 জন সামনে আগায় আসে। আর শহরের ফ্ল্যাটে, সেকেন্ড ফ্ল্যাটে কেউ মরলে, ফ্লোরে কেউ মরলে, থার্ড ফ্লোরে কেউ দেখতে আসে না, খবরই নেয় না। কিসের দেখা? খবরই নেয় না, জানাজাতেও আসে না। এটা একদম মনে করেন আপনাকে বাস্তব সত্য কথা আমি আজকে বললাম, আমার নিজের চোখে দেখা অবস্থা। তো এলাকায় অনেক লোক কিন্তু থাকে, আমার ফ্ল্যাটে কিছু লোক আছে মুরব্বী টাইপের লোক, ডাক্তার। আমি থাকি প্রায় 6 মাস থেকে ওই ফ্ল্যাটে। কতবার যে সালাম দিয়েছি মুরব্বীকে আল্লাহই জানে একমাত্র। জীবনে 6 মাস যতবার সালাম দিয়েছি, ও জীবনে কোনদিন সালামের উত্তর নেয়নি। নাউজুবিল্লাহ, নাই সবার 6 মাসে কোনদিন সালামের জবাব যে বলবে ওয়ালাইকুম আসসালাম, জীবনেও দেয়নি। আর আমিও নিয়ত করছি তুই দিবি না মানে তোর আমি দেওয়াই ছাড়বো। যতবার দেখা হয় আমি সালাম দেই, জানি নিজে ছোট হচ্ছি, বাট নবীর সুন্নাহ হচ্ছে শত্রুকেও সালাম দাও, সে তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। কিন্তু খেয়াল করেন, ও যে ফ্ল্যাটে থাকে আমিও কিন্তু সেম ফ্ল্যাটে থাকি। তার ফ্ল্যাটের সিস্টেম, আমার সিস্টেম দুইটাই একই। আমার যে গাড়ি আমি ইউজ করি তারও সেই গাড়ি, সব সেম, বাট ভেতরে তার অহংকারে ভরা। আর যেহেতু আমি হাদিস পড়েছি, আর আমার হৃদয়টা পরিপূর্ণ অহংকার মুক্ত একটা হৃদয়। ঠিক কিনা বলো যুবক ভাইরা? নবীজি বিনয়ের সঙ্গে হাঁটতেন, কখনো কোনো অহংকার দেখাতেন না। আর নবীর চেহারায় না একটা আলাদা নূর ছিল ভাই। যখনই ঘরে প্রবেশ করতেন, আমাদের আয়েশা বলতেন আমার ঘরে মনে হয় পূর্ণিমার চাঁদ প্রবেশ করছে, পুরো ঘরটা আলোকিত হয়ে যেত। এবার আসেন শেষ কথা, নবীর চেহারার ক্ষেত্রে। এটা কি? চাঁদপুরের ভাইরা, শেষ ভালো যার সব ভালো তার। বলেন এটা কি? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, দাড়ি রেখে যুবকেরা, মুরব্বী আব্বাজানরা, আমাকে দেখতে অসুন্দর লাগতেছে? আমি সত্য কথা শুনতে চাই, লাগতেছে না? অসুন্দর লাগে না। আর যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, ওরে বিটিএস ছাড়া ওর জীবনে আর কোনো অপশন থাকতে পারে না। বিটিএস যে কোরিয়ান গুলো আছে না, হিজড়া টাইপের দেখতে, একেবারে উল্টা পাল্টা। কোনো মেয়ে যদি বলে যে দাড়ির জন্য পছন্দ, তোমার বাবা তুই এখানে থাক, আমি এখন বিটিএস থেকে হিজড়া নিয়ে আসতেছি, ওর সঙ্গে বিয়ে দিয়ে তারপর আমি বাড়ি যাবো। আছে কথা ঠিক আছে? আজীব কথাবার্তা, দাড়ি পছন্দ করে না। यार ये कौन है, कहां से आया है, কই থেকে আসছে এরা? এই সেই দিন দেখলাম একটা মেয়ে বলতেছে যে আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ না, আমার বিটিএস কোরিয়ান পছন্দ। আজীব কথাবার্তা। 90% মুসলমানের দেশে যে মেয়ে মুসলমান হয়ে দাড়ি পছন্দ করতে পারে না, তার রক্তে মুনাফিকের রক্ত ঢুকে গিয়েছে। এই সমস্ত মেয়েদেরকে হিদায়াত দান করুন, সকলে পড়া আমিন। তো দাড়িটা না আজ থেকে রেখে দাও, বুঝছো? অনেক তো হলো, বলো ইনশাআল্লাহ, বলো 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 বলো।
যে তোমার পছন্দ করবে সে দাড়ি ছাড়াও পছন্দ করবে, দাড়ি রেখেও পছন্দ করবে। আর যে তোমারে পছন্দ করবে না সে তুমি যাই করো তোমারে সে পছন্দ করবে না। তো তুমি যেটা করবা সেটা হচ্ছে আমি আমার নবীর সঙ্গে অনেস্ট ছিলাম, অনেস্ট আছি, আজীবন অনেস্ট থাকবো। নবী তোমার দাড়ি রাখলাম, তুমি একটু আল্লাহকে বুঝাই দিও, আল্লাহ আমার যে উম্মত আমার জন্য দাঁড়িয়ে রাখছে তার জন্য তুমি একটা উত্তমের ফয়সালা করে দিও। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? দাঁড়িয়ে রেখে দাও, দেখবা তোমার কপাল চৈত্রবান মেয়েটাই জুটবে। কারণ দাড়িওয়ালা যুবককে সেই মেয়ে পছন্দ করে যে মেয়ে ইসলামকে ভালোবাসে, যেই মেয়ে কোরআনকে ভালোবাসে। আর দাড়িবিহীন যুবককে সেই মেয়ে পছন্দ করে যার ভিতরে দিনের অনেক কমতি আছে, ইসলামের ভালোবাসা অনেক কম আছে। যেহেতু আমাদের দাড়ি নাই, আমরা নিয়ত করছি যাদের দাড়ি নাই আজ থেকে আমরা দাড়িটা রেখে দিলাম। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নবীর মতো চাপ দাড়ি ওরা যুবক হিসেবে কবুল করো, সকলে পড়ে আমিন। So it was my first topic, how was the prophet look like? নবীজি দেখতে কেমন ছিলেন, এক নাম্বার গেল। দুই নাম্বার ছিল নবীজির ব্যবহার, আচার আচরণ কেমন ছিল। এটা বোঝাবার স্বার্থে আপনাদের নলেজ আমি আগে চেক করতে চাই, আপনারা ইসলামকে কতটুকু জানেন। চাঁদপুরের ভাইরা বলেন তো, আমার নবীর যে একজন মেয়ে ছিল তার নাম ছিল কি? ফাতেমা। নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ দুটি সন্তান দিয়েছেন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। এবার বলেন তো হাসান এবং হুসাইনের বাবার নাম কি ছিল? আলী। বলেন নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলেন শেষ কথা, আমার যদি কোনো মেয়ে হয়, তার যদি সন্তান হয়, তাদের জন্য আমি কি হই? না না, কি হই? তার নবীজি হাসান এবং হুসাইনের না না। একটু মনোযোগ দেন। নানা হিসেবে নাতির সঙ্গে আচরণটা কেমন ছিল কয়েকটা হাদিস বলছি। এক নাম্বার হাদিস, ঈদের দিন আসলে নবীজি ফাতেমার ঘরে আসতো। এই ফাতেমা, আইনা লুকা, আমার দুষ্ট দুটো বাবু কোথায় গিয়েছে, ধরে নিয়ে আসো যাও। নবীজি ডাকার সঙ্গে সঙ্গে ফাতেমা হাসান এবং হোসেনকে নিয়ে আসতেন, গোসল করাতেন, আতর দিতেন, জুব্বা পরাতেন, আর বলতেন এই শোনো শোনো শোনো, নবীকে আগে গিয়ে সালাম দিবা। না না, সালাম আগে দিবা। তো পুরো হাদিসে আসছে হাসান এবং হোসাইন যতবার নানাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করেছে তার আগে নবীজি নিজেই সালাম পেশ করেছে। এক, নবীজি দেখলেই সালাম দিবেন। দুই, আমার দুই হাত দেখেন, হাসান আসলে হোসেন আসলে দৌড়তে আসতো, নবীজি এটা দিয়ে হাসানকে শক্ত করে ধরতেন বুকের সঙ্গে, আর এটা দিয়ে হোসেনকে শক্ত করে বুকের সঙ্গে জড়াই ধরতেন। এবার বলেন আপনার সবাই, ঘোড়া হওয়া, এই যে ঘোড়া হওয়া বোঝেন আপনারা? বোঝেন? এই যে ঘোড়া হয়ে দেখবেন আমরা বাচ্চাদেরকে কাঁধে নিয়ে ঘোড়াই। এখনকার খবর জানি না, বাট আমরা ছোট্টবেলায় ঘোড়া চড়েছি। তো নবীজি হাসান এবং হুসাইনকে খুশি করার জন্য নিচেই ঘোড়া সাজতেন, এমনে ঘোড়া হতেন, বলতে ওঠো। প্রথমে হাসান, পেছনে হুসাইন, ঘোরাচ্ছে, ঘরে ঘোরাচ্ছে। হঠাৎ করে একজন সাহাবী টেট খুলে ঢুকে গেছে, তার নাম হচ্ছে জাবের। দেখে অবাক, নবী ঘোড়া হয়ে আছে আর তার কাঁধে দুইজন সন্তান ঘুরছে ঘোড়ার পিঠে। বলছি ইয়া রাসূলুল্লাহ, কি কপাল, এদের কপাল কি ভালো। শেষ নবীর ঘাড়ে চড়েছে। নবীজি বলছে, হ্যাঁ থামো, কিসের কপাল, আমার কপাল দেখো, যে আমার এই পিঠে জান্নাতের সমস্ত যুবকের সর্দার চড়ে বসেছে। আই এম দ্য লাকি ম্যান, আমার কপাল কত ভালো, একটু চিন্তা করো না তুমি। তাই তো নবী, আপনার কপাল তো অনেক সুন্দর কপাল। আর এক হাদিসে আসছে, আচ্ছা মাঝে মাঝে বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে না যুবক ভাইয়েরা? চাঁদপুরের খবর তো জানি না, বাট দেখেছি অনেক মসজিদে বাচ্চারা নামাজ পড়তে আসলে মুরব্বীরা অনেক সময় ঘাট ধাক্কা দিয়ে গালিগালাজ করে বের করে দেয়। এই অধিকার আপনাকে কে দিয়েছে যুবক? এই মুরব্বী আপনাদের কে দিল আপনাকে অধিকার? যে 6 বছরের বাচ্চা আজকে নামাজি না হবে, ও আগামীতে ডাকাত হয়ে সমাজে লুণ্ঠন তৈরি করবে। ঠিক কিনা বলেন যুবক? সুযোগ দেন নামাজ পড়বার জন্য, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। এক হাদিসে আসছে নবীজি নামাজ দাঁড়িয়েছেন, সেজদায় গিয়েছেন, সেজদা থেকে নবীজি আর ওঠে না, সেজদায় গিয়ে থেকে গিয়েছে। তো সাহাবা একরাম ভাবছে কি রে, নবীর হইলটা কি, নবী ওঠে না কেন? প্রায় 5 মিনিট সেজদায় নবীজি আছে। আমার মনে হয় যদি বাংলাদেশে হইতো, পেছনে একটা মুসল্লি আর হাড়ি কিনতে খুঁজে পাওয়া যেত না। তো সাহাবা একরাম সব ওভাবেই সেজদায় আছে, সেজদাতেই সবাই আছে।
বাট কিছু সাহাবী তো একটু চঞ্চল টাইপের হবে, স্বাভাবিক। সামনের কাতার থেকে দু সাহাবী এদিকে তাকান, এদিকে সেজদায় আছে, একটু উকি মারবে, নবীর হইল কি, ওঠে না কেন, এমনি চোখ তুলছে, তো দেখছে নবীর এই পিঠে, নবী সেজদায় আছে, এক জায়গায় হাসান আর যে হোসাইন বসে আছে, নবীজি উঠতে পারতেছে না। এখন ও ভাবতেছে কি রে, আমি যদি ধরে নামাই দিই কাঁধ থেকে তাহলেই তো ম্যাটারটা ক্লোজ হয়ে যাবে, নবীজি উঠে দাঁড়াবে। যখন হাত বাড়াবে নামানোর জন্য, নবীজি সামনের থেকে ওর হাতটা শক্ত করে ধরছে, মেসেজ, এই খবরদার, আমার নাতি যতক্ষণ আমার কাঁধে আছে আমি নবী সেজদার থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ বলে। ব্যবহার, আচার, ভালোবাসা কাকে বলে? একদিন আমি এখানে কি কথা বলে রে, এই চুপচাপ, একদম চুপচাপ, ওয়াজের মাঝে ডিস্টার্ব করো না। শেষ ভালো যার, আপনাদের পারফরমেন্স কিন্তু খুব ভালো, আমি সত্য কথা বলছি, এখানে ওয়াজ করতে শান্তি পাচ্ছি, এত শান্তি আমি কোথাও পাই না। এত সুন্দর শ্রোতা, এত মনোযোগ, মুরব্বীরা এত, মানে মুরব্বীরা ওরা ঝিমায় ঘুমায়, আপনি মুরব্বীরা, মুরব্বী ঘুমায়, উঠেই না, কিন্তু এখানকার মুরব্বী মাশাআল্লাহ যুবকদের সাথে বেশি অ্যাক্টিভ আছে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আমার সৌভাগ্যের বিষয় যে আমি এরকম শ্রোতা পাইছি আজকে, আমার একটু মন খুলে কথা বলতে দেন। তারাবির নামাজ পড়তে গেলাম, আমি একজন হাফেজ, আল্লাহ আমাকে প্রায় 12 বছর আগে হেফজ করার সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়ার। তো প্রায় 10 থেকে 11 বছর আমি তারাবির নামাজ পড়িয়েছি, কখনো একা, কখনো আমার পার্টনার নিয়ে। লাস্ট ইয়ার, গত বছর 7 মাস প্রায় মাহফিল করে, আই ওয়াজ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সিক, আমি পারিনি নামাজ পড়ানোর জন্য, সামর্থ্য ছিল না, শক্তি ছিল না। তো ভাবলাম যে এবার তারাবির নামাজ খালি ঘুরবো, কোন হাফেজ কেমন করে পড়ে একটু খেয়াল করে দেখবো। তো গেলাম সে পদ্মা নদীর পাশে মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, নামাজ পড়ার জন্য 4 রাকাত ফরজ পড়লাম, 2 রাকাত সুন্নাত পড়লাম। প্রথমেই আমার সাহেব দাঁড়ালেন তারাবির নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার দিয়ে। ছোট্ট একটা বাচ্চা আসছে নামাজ পড়ার জন্য। তারাবির নামাজ যখন শুরু হয়েছে, ওই বাচ্চা চিৎকার করে, দাদা আমি আর থাকবো না, দাদা আমার বাড়ি নিয়ে চলো। নামাজের মাঝখানে, তা আমি তো ভাই রক্তে মানুষে মানুষ, যতই বড় হুজুর হই না কেন মানুষ তো আমি, তো মনে মনে ভাবতেছি যে তোর যে আছে কি হবে একমাত্র আল্লাহই জানে। মনে মনে এটা আমার চিন্তা অটোমেটিক্যালি চলে আসে, কারণ আমি জানি মুরব্বীরা বড় ডেঞ্জারাস, খেপে গেলে কারো ছাড়টা দেয় না। তো এই যেই ভাবা সেই কাজ। নামাজ হয়ে গেল, ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম, এই সালাম ফিরাবে কি, এক মুরব্বীর সামনে সামনের থেকে আমি নিজে ভয় পেয়ে গেছি, কি হলো রে এটা, আর এই বাচ্চা 10 হাত দূরে গিয়ে পড়ছে। তো বাচ্চা একটু পরে এমন কান্নাকাটি আর থাকবে না। আমার মনে হয় ও যখন গেছে মসজিদ থেকে, মানে বের হয়েছে, ও মনে মনে বলছে, ইয়ার ইয়ে তো হাম গয়ে আর কবি ভি নেই আয়েঙ্গে, জীবনে আর মসজিদে আসবো না। তো বাচ্চাকে যখন কেউ ধমক দেয়, ও তওবা করে যায় যে এই মসজিদে জীবনে আর আসবো না। তো এই যে সে আসবে না, এটার জন্য প্রথম দায়ী হচ্ছেন আপনি নিজে। ধমক দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আল্লাহর ঘর। ছোট্ট বাচ্চা আসবে, যুবক আসবে, মুরব্বী আসবে, আল্লাহর ঘরে যে মন চায় সেই আসতে পারে, কেন বলো যুবক ভাই? তাড়ায় দিয়েন না, ধমক দিয়েন না। আর এক হাদিসে আসছে নবীজি রাস্তা দিয়ে হাঁটছে। আচ্ছা, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী। মনে করে আপনি রাস্তায় হাঁটতেছেন, এই পেছনে রাস্তা আপনাদের ফজর নামাজে পড়ে, দেখছেন এক মহিলা হাঁটতেছে সামনে দিয়ে, এখানে একটা বাচ্চা, এখানে একটা বাচ্চা, বলে কে রে এটা, মহিলা কই থেকে আসছে, দৌড় দিয়ে গেছেন। দেখছেন শেখ হাসিনা হাঁটতেছে, মাথা ঠিক থাকবে? মাথা ঠিক থাকবে? থাকবে না। তো আমার কথা বুঝবেন, পুরো পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রী এক করলে যে সম্মান হবে, আমার নবীর পায়ের ধুলার পরিমাণও সেই সম্মান হবে না, ঠিক না? এবার হাদিসটা বোঝাই। নবীজি হাঁটতেছেন রাস্তা দিয়ে, একাদে হাসান একাদে হুসাইন, এমনি ডাটে হাঁটতেছে। গ্রাম থেকে একটা লোক আসছে, মুরব্বী টাইপের লোক, গ্রামের মানুষ, এসে দেখছে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, এখানে হাসান এখানে হুসাইন। ও এমনে দেখে এমনে হা করে, কি দেখলাম এইটা? নবী হে, আপনি ওপেনলি পাবলিক প্লেসে ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুরতেছেন, এত ভালোবাসেন আপনি? নবীজি মুচকি হাসি দিলেন আর বললেন, আরে ভাই আমি একা ভালোবাসি না, এদের দুজনকে আল্লাহ নিজেই ভালোবাসে। কি আচরণ, কি ভালোবাসা! আপনার সবাই WW কুস্তি খেলার নাম শুনছেন? ধৈর্য ধরে ফেলায় না, তবে কুস্তি মানে শুধুমাত্র ধৈর্য ফেলার নাম কিন্তু কুস্তি না, এটাও কিন্তু একটা কুস্তির পার্ট, পাঞ্জা লড়া। আপনারা কি বলেন? পাঞ্জা বলেন তো নাকি? এমনি ধরে কেউ এইদিকে কেউ এইদিকে, শেষ হাদিস এটা।
তো একদিন নবীজি বলছে, হাসান এদিকে আসো, হোসাইন এদিকে আসো, নাতি ডানে হাসান ডানে হোসাইন, বলছে ধরো দেখা যাক কে পারে আজকে। তো হাসান ধরছে হোসাইনকে, এমন করে শক্ত একবার এইদিকে একবার এইদিকে, কিন্তু কারোটা পড়ে না, কেউ জিতেও না কেউ হারেও না। এদিকে নবীজি একটা কাজ করছে, বারবার বলছে হোসাইন সাবাস, হোসাইন সাবাস, হোসাইন সাবাস। এখানে মা ফাতেমা বসে আছে, নবী দুইটা আমার ছেলে, সাবাস দুজনকে দিবেন, আপনি পক্ষাপক্ষি কেন করতেছেন, এই পক্ষের লোক হয়েছেন নাকি? বারবার হোসাইনকে সাবাস দিচ্ছেন। তো নবীজি বুঝে গেছেন ফাতেমা আমার মেয়ে থেকে গেছে, সামলাইতে হবে, আমি তো পক্ষের লোক হয়ে গেছি এখানে, আসলে আমি এক পক্ষের লোক। তো বলছে ফাতেমা প্লিজ কাম ডাউন, থামো, আমার কোনো দোষ নাই ভাই। হোসেনের পাশে জিব্রাইল বসে আছে, জিব্রাইল হোসেনকে সাবাস দিচ্ছে, তাই আমি নবী হোসেনকে সাবাস দিচ্ছি, আমার কোনো দোষ নাই। হোসেন এখানে, জিব্রাইল বসে আছে। তো জিব্রাইল তুমি এখানে কেন আসছো? নাতির খেলা চলছে, আমি না বসে আছি, তুমি কেন আসছো? বলছে নবী আপনার যে ব্যবহার আচরণ খুনসুটি, এটা তো দূর থেকে দেখতে ভালো লাগে না, তাই আমি আসমান থেকে জমিনে নেমে আসছি। আচরণ, ব্যবহার, খুনসুটি, ভালোবাসা। নবীজির বউ ছিল কতজন? 11 জন। বলেন কয়জন? এটা খুবই সহজ উত্তর, এবার আপনারা পারবেন, আমি সবাই জানি পারবেন আপনারা সবাই। নবীর প্রথম স্ত্রীর নাম ছিল কি? এটা ভয় পাইলে চলে, বলে না কত নাম ছিল কি? খাদিজা। উনি কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। আচ্ছা, আরেকজন স্ত্রী নবীজির সব স্ত্রীদের মাঝে যিনি she was not married, she was single and she never ever get married again, তিনি, তার নাম ছিল কি? আয়েশা। তিনি কখনো বিয়ে করেন নাই এবং তিনি নবীর পরে কাউকে বিয়ে করেনও নাই, উনি একদম প্রথম নবীজির স্ত্রী, ঠিক আছে? তার নাম ছিল কি? আয়েশা। তো আয়েশা একটু, মেয়ে মানুষ তো একটু হিংসা বেশিও হয়। নবীজির স্ত্রীদের মাঝে নবীজি সবসময় ইনসাফ কায়েম করেছেন, সবাইকে সেম ভালোবাসা। বাট একদিন একটু ভালোবাসার কম বেশি হয়ে গেছে, একজনকে ঘুরতে নিয়ে গেছে, আয়েশাকে বাড়িতে রাখছে। আয়েশা এরকম বম হয়ে ফুলে আছে, নবীজি ঘরে আসতেছে, বউ খেপে আছে। নবীর টেকনিক দেখেন, ব্যবহার। নবীজি কোনো কথা ছাড়াই বউয়ের সামনে হাত তুলছেন, মজা। আল্লাহ হাদা কসামি ফিমা আমলিক ওয়ালা তুআখিযনি ফিমা তামলিকু ওয়ালা আমলিক, এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার সব বউই ভালোবাসি, বাট আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আমি আমার বউ আয়েশাকে একটু বেশি ভালোবাসি। আচ্ছা, আল্লাহকে সাক্ষী রেখে কেউ যদি কয় যে আমি আমার বউরে ভালোবাসি, ও যতই রাগ করুক 1 সেকেন্ডে পড়ে যাবে, কেনা আয়েশা পটে গিয়ে একটা মুস্কি হাসি মারলেন, নবীজি বুঝলেন এই তো কাজ সারছে, আমার জিতে গেছে আমি। তার মানে বোঝা গেল বউ থাকলে যদি পটাইতে চান নবীর মতো আচরণ দিয়ে কথায় কথায় বলবেন আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও বউ পড়বে না মানে 14 গোষ্ঠী পড়বে, ঠিক কেন বলো যুবক ভাই? 1 নাম্বার হাদিস বউদের ক্ষেত্রে। 2 নাম্বার হাদিস, এখান থেকে কক্সবাজার হয়তো বা 7-8 ঘন্টা হবে না? 8 ঘন্টা, এই তো 8 ঘন্টার মতোই হবে অ্যাভারেজ। মাঝে মাঝে বউ কিনে একটু ঘুরতে যাবেন। এটা আচ্ছা, আপনাদের চাঁদপুরে ঘোরার মতো কি জায়গা আছে? একটা নাম বলো না, আমি শুনি নামটা। আচ্ছা, কত দূর এখান থেকে? 1 ঘন্টা, আধা ঘন্টা যাবেন, নিয়ে একটু ঘুরেন ভাই। বউরা বেশি কিছু চায় না, স্বামী একটু সময় দিলে বউ তার জীবনটা উৎসর্গ করতে রাজি হয়ে যায়, ঠিক কিনা বলো যুবক ভাই? সময় দেন। তো একদিন নবীজি আয়েশাকে নিয়ে, কথা বলবো না, আয়েশাকে নিয়ে ঘুরতে গেছেন অনেক দূরে। যখন ফিরে আসবেন তখন বলছে আয়েশা শোনো, আচ্ছা এখানে কয়টা খুঁটি আছে? 1 2 3 4 5 প্রায় 10টা বা 12টা খুঁটি আছে, আমি দেখতে পাচ্ছি সোজা কোনটা খুঁটি। নবীজি বলছে আয়েশা ওদিক তাকাও দেখি। হ্যাঁ নবী দেখতে পাচ্ছি, ওখানে খুঁটি আছে, দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ। চলো দৌড়াই, কে ধরতে পারে? নবীজি দৌড় প্রতিযোগিতা করবে বইয়ের সাথে। তো বলছে ঠিক আছে চলেন দেখা যাক কে পারে আজকে দেখি। দৌড়াতে দৌড়াতে নবী তো ক্লান্ত ছিল, আয়েশা সবার আগে গিয়ে খুঁটি এমন শক্ত করে ধরছে আর বলছে নবী স্টপ, আসবেন না এদিকে, আজকে আপনার কোনো খাওয়া নাই, আজকে আমি সবচাইতে বড় খেলোয়াড়। সুবহানাল্লাহ পড়ে সবাই। সেদিন নবীজি হেরে গেলেন। আরেকদিন নবীজি আসছেন সফরে, ওই দিন আয়েশা বলছে নবী চলেন আজকে দেখা যাক কে পারে। ওই দিন হাদিসে আসছে আয়েশার গায়ের গোস্ত একটু বেড়ে গিয়েছে, একটু মোটু হয়ে গিয়েছে। আচ্ছা ভাই, মোটু মানুষ বেশি দৌড়ায়, চিকন মানুষ বেশি দৌড়ায়? চিকন মানুষ। তো এবার যখন দৌড়াতে শুরু করেছে নবীজি আয়েশার চেয়ে 10 কদম আগে চলে গিয়েছে, শক্ত করে খুঁটি ধরছে, বলছে আয়েশা খবরদার, আজকে তুমি এসো না, হাদিহি বিতিলকা, ওই দিন তুমি আমারে হারাই দিছো, আজকে আমি নবী তোমারে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়লেন না সবাই?
তাহলে আমরা দুইটা মেসেজ পেলাম এখান থেকে। এক হচ্ছে বউ থাকলে ভালোবাসার কথা প্রকাশ করতে হবে, দুই হচ্ছে বউকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সর্বশেষ বিষয়টা কি বলা যাবে না এখন দোয়া করে দেওয়া লাগবে? দোয়া করে দিয়ে আজকে তাহলে নাকি? তাহলে একবার তাকবীর দিতে হবে আমার সাথে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সব জায়গায় ট্রেন্ড এক এক রকম হয়। কোথাও 12টার পরে ওয়াজ হয়, কোথাও আবার হয় না। অনেক যে মানুষ রাত পর্যন্ত জেগে ওয়াজ শুনে, অনেক যে মানুষের ঘুম চলে আসে। তো এখানকার পরিবেশটা হচ্ছে এরকম যে রাত 12টার পরে ওয়াজ করা আজকে যাবে না। আমি বলি, আমি যেই শেষ বিষয়টা আছে এটা বলবো, যে কোনো একজন যুবক দাঁড়িয়ে আমাকে বলবেন আমার ওয়াজটা, পুরস্কার দিব, তারপর দোয়া হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ বিষয় ছিল নবীজির দয়া, মায়া, ভালোবাসা আমার দিকে। নবীজির দয়া, মায়া, ভালোবাসা কেমন ছিল আমি হাদিস থেকে বোঝাচ্ছি। আগের যুগে নিয়ম ছিল কোন উম্মত যদি একটা আমল করে, একটা আমলের সওয়াব এক আমল। নবীজি বলেন, আল্লাহ এত কমে আমি খুশি না, আমার উম্মতের জন্য বাড়ায় দাও। আল্লাহ বললেন, ঠিক আছে যান, আপনার উম্মত যে এক আমল করবে আমি আল্লাহ তাকে ডাবল বাড়ায় দান করব। সুবহানাল্লাহ, চাঁদপুরে ভাই জোরে সুবহানাল্লাহ পড়াবো সবাই। আচ্ছা নবী আপনি এবার খুশি? বলছেন না, আরো বাড়ান। কি আরো বাড়াবো? আচ্ছা যান, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আপনার যে উম্মত এক গুণ আমল করবে আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দান করব। নবী এবার আপনি খুশি? বলছেন না, আল্লাহ আরেকটু বাড়ান। আল্লাহ বলছে তাই, দাঁড়ান, এবার 1 গুণ না, 2 গুণ না, 10 গুণ না, 700 গুণ বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ নাই? নবীজি আর ইউ হ্যাপি নাও? বলছেন না নবী। আর আল্লাহ বলছেন, নবীজি বলছে আল্লাহ আরেকটু বাড়াও, এখন আমি খুশি না। আল্লাহ বলছেন এবার সংখ্যার খেলা শেষ, আপনার যে উম্মত ধৈর্যশীল হবে আমি আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। নবীজি এবার কি আপনি খুশি? নবীজি বলছে আল্লাহ মোটামুটি আরেকটু লাগবে, আরেকটু দরকার। বলছে ঠিক আছে যান, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার যে উম্মত এক রাত জাগবে কদরের রাতে, 1000 মাস জাগলে যে সওয়াব হবে আমি আল্লাহ তার আমল নামায় তার চাইতে অধিক সওয়াব দান করে দেব। নবী এবার আপনি খুশি? বলছে ঠিক আছে, এবার আমি খুশি আছি, আলহামদুলিল্লাহ। পড়েন। আরেকটা হাদিস শোনাই। তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি? 20 রাকাত পড়ি, আবার অনেকে 8 রাকাত পড়ে। কারোর সাথে কোনো মারামারি করবার জন্য আমি আসি নাই। তারাবির নামাজটা কিন্তু ফরজ নয়, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। এটা যে সুন্নতে মুআক্কাদা, এটার পেছনেও আমার প্রিয় নবীর দয়া, মায়া, ভালোবাসা লুকিয়ে আছে। সুবহানাল্লাহ পড়া। নবীজি 3 দিন তারাবির নামাজ পড়তে আসছেন, 3 দিনের পরে আসেন নাই। 3 দিন পরে শেষ। নবী আপনি আসলেন না কেন তারাবির নামাজ পড়তে? বলছে আমি যদি প্রতিদিন আসি আর তারাবির নামাজ পড়াই, আর যদি এটা ফরজ হয়ে যায় উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, আর উম্মতের জন্য কষ্ট হবে, এটা আমি নবী কখনো বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়া। 2 নাম্বার হাদিস, তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, এটার পেছনে নবীজির ভালোবাসা, দয়া, মায়া আছে না নাই? 3 নাম্বার হাদিস, নবীজির দয়া কত বেশি ছিল। আম্মা জান আয়েশা বলছে নবী হে, আমাকে আর 2 মিনিট সময় দেন, আমি শেষ করতেছি। নবী হে দোয়া করেন আমার জন্য। আয়েশা বলছে দোয়া করেন। নবীজি হাত তুলেন, আল্লাহ আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তুমি আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ সব মাফ করে দাও। এই কথা শুনে মেয়ে মানুষ তো আবেগ একটু বেশি কাজ করে, মেয়েদের আবেগ কিন্তু একটু বেশি হয় সাওয়ালদের চাইতে। ঠিক আছে না যুবক ভাইরা? আচ্ছা কুমিল্লা কোন বিভাগে পড়ে? চট্টগ্রাম না? চট্টগ্রামে পড়ে। চট্টগ্রামের একটা মেয়ে আপনার দেখবেন ফেসবুকে ভাইরাল, ওর শ্বশুরকে মাইরে ফেলছে, মাইরা পুঁতে রাখছে একেবারে। তো বলছে তুমি তো দোষ করেছো। তো বলছে আমি কি বলেছি আমি দোষী না? তো বলছে যে আমি তো দোষী। তো বলছে তুমি এই কাজ কেন করলা? বলছে আবেগ কাজ করছে, বিবেক কাজ করে না। তো মেয়েদের একটু আবেগ বেশি হয়। তো আয়েশা এই দোয়া শুনে এমনি শুয়ে পড়ছে, নবী এত সুন্দর দোয়া আমার জন্য, আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ মাফ। বলছে আয়েশা এত খুশি তুমি? তুমি আমার বউ দোয়া চেয়েছো তাই দোয়া করেছি, বাট একই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে তাদের চাওয়া ছাড়াই করতেই থাকি, করতেই থাকি, করতেই থাকি। তুমি চেয়ে পেয়েছো আর উম্মত আমার কাছে না চেয়ে পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আরেক সাহাবী আসছে নবীর কাছে। এই হাদিসটা চেহারার দিকে তাকিয়ে শুনতে হবে। সামনে আসছে, নবী কি হয়েছে বলো? আমি জিনা করেছি, আমাকে শাস্তি দাও। নবীজি বলছে আরে কেউ না, যাও যাও যাও, কেউ জিনা করেন, যাও। ডান দিকে তাকাচ্ছে এভাবে।
ও এখান থেকে ঘুরে এসে ডানে আসছে, নবী আমি জিনা করেছি। নবীজি ডান থেকে বামে ফিরেছে, আরে না কেউ না কেউ না, যাও যাও, আরে কেউ জিনা করেনি, যাও। ও ঘুরে বামে আসছে, নবী আমি জিনা করেছি, শাস্তি দেন আমাকে। দয়ার নবী শাস্তি দিতে চায় না, বলছে আরে যাও তো ভাই, কেউ জিনা করে, আমি কারো নাম শুনি না, যাও যাও যাও। নবীজি বাধ্য হয়ে পেছনের দিকে ফিরে গেলেন, পুরো বডি পেছনের দিকে। ওই সাহাবী ঘুরে এসে পেছনে বলছে, নবী আমি জিনা করেছি, আমাকে শাস্তি দেন। নবীজি বাধ্য হয়ে গেলেন, কারণ জিনার ক্ষেত্রে যদি 4 জন সাক্ষী হয় অথবা একজন ব্যক্তি 4 বার সাক্ষ্য দেয় যে আমি করেছি, আই ডিড দ্যাট, তাহলে তার জন্য শাস্তি অত্যাবশ্যকীয় হয়ে যায়। নবীজি বলে এই একে নিয়ে যাও, শাস্তি দাও। যখন বের হয়ে গেল, নবীজি ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদলেন আর বললেন, আরে আমাকে কেন বলতে হবে? ও কি জানে না জোরে একটা দয়াময় রব আছে? আল্লাহকে বললে কি হবে? আল্লাহকে বললে তো এটাই হবে। চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে। ও আল্লাহকে বলা বাদ দিয়ে আমাকে কেন বলল? ও কেন শাস্তি পেল? আমি সহ্য করতে পারছি না, আমার উম্মত শাস্তি ভোগ করবে, এটা আমি কেমন সহ্য করতে পারি? নবীজি কষ্ট পেলেন, কাঁদলেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছেন, যেই নবী দুনিয়াতে করেছে ওটা সঙ্গে সঙ্গে কবুল। আল্লাহ নবীকে একটা দোয়া দিয়েছে, নবী আপনি দোয়া করবেন না আমাদের জন্য দুনিয়াতে? বলছেন না 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 না, এটা থাক, কিয়ামতের দিন যখন আমার সব উম্মতরা ক্ষতিগ্রস্ত শামিল হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমি তখন এই দোয়াটা আল্লাহর কাছে করে উম্মতদের ক্ষমা চাওয়ায় একসঙ্গে জান্নাতে নিয়ে চলে যাব। সুবহানাল্লাহ। উম্মতের জন্য দয়া মায়া নবীজি কম ছিল না, বেশি ছিল? যুবক ভাইরা, সে উম্মত হতে পেরে, সে নবীর উম্মত হতে পেরে আমার সবাই খুশি না বেজা? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসেন পুরো ওয়াজটা সারাংশ বলছি, যুবকরা একটু রেডি হও, কারণ তোমাকে আমার জবাব দিতে হবে। তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। আমি 3টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, বলেন কয়টা? 1, নবীজি দেখতে কেমন ছিলেন। আমি বারবার বলতেছি, এবার কেউ উঠলে কিন্তু আমি বসায় দিব, কারণ এবার হচ্ছে আমার দোয়ার পালা। দোয়ার সময় কেউ উঠবে আর আমি ছাড় দিব, এটা কিন্তু হবে না। খবরদার, মুরব্বীরাও ডান বাম করতে পারবেন না, আজকে দোয়া করেই বাসায় যাব। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। 1, নবীজি দেখতে কেমন ছিলেন। এদিকে নবীর পিঠ ছিল, এই নবীর বুক ছিল উঁচা, পেট ছিল নিচা। নবীর ডান হাতে আল্লাহ কয়জন পুরুষের শক্তি দিয়েছেন? 40 জন। নবীর হাতের তালু কেমন ছিল? রেশমের চাইতে মোলায়েম ছিল। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? নবীর হাইট কেমন ছিল? না গুঠু না লম্বা, মিডিয়াম। বলেন কি ছিল? মিডিয়াম। গায়ের রং কি কালো ছিল? শ্যামবর্ণ ছিল? বলেন কি ছিল? লাবণ্যময়, সুন্দর ছিল। নবীর চুলের কাটিং একটু খেয়াল করেন, পেছনে আগে বলতে হবে, বুঝতে হবে, বাবরি কাটিং বললেই কথা শেষ হয়ে যায় না। 3টা কাটিং। কয়টা? লতি বরাবর, মাঝ বরাবর, কাত বরাবর। বেশিরভাগ সময় যে কাটিং তিনি রাখতেন তার নাম ছিল বাবরি কাটিং। কি কাটিং? বাবরি কাটিং। এবার আসেন ফ্রন্ট সাইজ। এই চুলের মাঝখানে কি ছিল? সিতি। তিনি এখানে কি ঢালতেন? আতর। আর নবীর পুরো জীবনে 63 বছরের জীবনে কয়টা চুল পেকেছিল? 20টা পেকেছিল। এবার আসেন নবীজির কপালটা কেমন ছিল? প্রশস্ত ছিল। নাকটা লম্বা, উঁচা বা লম্বা ছিল, বোচা ছিল না। এবং নবীজির পিঠের বাম পাশ ছিল মোহরুন নবুয়া। উনি যে শেষ নবী, লাস্ট মেসেঞ্জার, এই সিল মেরে দিয়েছে একজন, তিনি কে? It was all about how was the prophet look like. নবীজি দেখতে কেমন ছিলেন, এটা ছিল প্রথম চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারটা খুবই সহজ করছি। 4টা হাদিস হাসান এবং হোসাইনকে নিয়ে বলেছি, আপনাকে জাস্ট একটা হাদিস বলতে হবে যেটা আপনার মাথায় স্মরণ আছে। 1 নম্বর হাদিস ছিল নবীজি ঘোড়া হয়ে ঘোরাচ্ছিলেন। এক সাহাবী বলল, নবী কি কপাল যা আপনার কাঁধে চড়েছে। নবীজি বললেন, কি? আরে খালি ওর কপাল নাকি? আমার কপাল দেখো যা আমার কাঁধে চড়েছে, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হোসাইন। সুবহানাল্লাহ পড়লেন না? 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে নবীজি সিজদায় ছিলেন, 2 জন তার কাঁধে ছিল, নবীজি উল্টাই ফেলাই দিয়েছেন। শুনে নাই তো? শুনে নাই তো? বলেন বলেন। ফেলান নাই, রেখে দিয়েছেন। কেন? যদি কষ্ট পায় আগামীতে মসজিদে তারা আসবে না। ভালোবাসলাম, রেখে দিলাম কাঁধে, আজকের সন্তান আগামীতে মুসলিম জাতির লিডার হয়ে যাবে। ঠিক কিনা বলার জন্য ফেলিয়ে দেন নাই। 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস এরকম যে উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, 2 পাশে 2 জন নাতি ছিল। নবী
এত ভালোবাসেন? আরে আমি একা না, আল্লাহও ভালোবাসে। সুবহানাল্লাহ পড়লেন না? নাতিদের সামনে বলছে আল্লাহ তোমাদেরকে কিন্তু ভালোবাসে। তাহলে এটা কি খারাপ আচরণ না ভালো আচরণ? সর্বশেষ হাদিস এরকম যে নবীজি দুজনকে নিয়ে পাঞ্জা লড়াচ্ছিলেন। বলেন তো কাকে বেশি সাবাস দিচ্ছিলেন? মাশাআল্লাহ। কাকে? কারণটা কি বলেন তো? পাশে কে ছিল? জিব্রাইল ছিল। এই জিব্রাইল তুমি আসছো কেন? নবী আপনার যে আচরণ, যে ভালোবাসা, যে মায়া, এটা তো উপর থেকে দেখে ভালো লাগে না, তাই আমি নিচেই নেমে আসছি। সুবহানাল্লাহ পড়ার সময় এই চারটা হাদিসের যে কোনো একটা হাদিস আপনি বললেই আপনার পুরস্কার কনফার্ম। বাট এখানে আরেকটা বিষয় বলেছিলাম নবীর বউদেরকে নিয়ে। নবীর বউ ছিল মোট 11 জন। প্রথমটার নাম হচ্ছে খাদিজা, এবং যিনি সিঙ্গেল ছিলেন, কুমারী ছিলেন, তার নাম ছিল আয়েশা। এবং আয়েশা একবার রাগ করেছিল, নবীজি এসে আল্লাহকে দোয়া করে বললেন আল্লাহ সবাই রে ভালোবাসি, বাট আয়েশা একটু বেশি ভালোবাসে। আয়েশা পটে গেছে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? তাহলে এক নাম্বার মেসেজ হচ্ছে বউ থাকলে ভালোবাসার কথা প্রকাশ করবে। 2, বউ থাকলে মাঝে মাঝে নবীর মতো ঘুরতে নিয়ে যাবে না, যেছেন তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ চ্যাপ্টার ছিল নবীজির দয়া, মায়া, ভালোবাসা। অনেকগুলো হাদিস বলেছি, এতগুলো বলবো না। একটা হাদিস মাথায় রাখলেই পুরস্কার কনফার্ম। হাদিসটা আমি বলতেছি, আপনারা অন্যটা চাইলেও বলতে পারেন, কোনো সমস্যা আমার নেই। প্রথমে বলেছিলাম যে এই উম্মতের আগে যারা ছিল সবার নিয়ম ছিল হচ্ছে একের আমল করলে 1। নবীজি বললেন আল্লাহ বাড়াই দাও, কি করে দাও? আল্লাহ বললেন ঠিক আছে, যেহেতু বলেছেন আপনি আপনার দোয়া তো কবুল না হয়ে পারে না, ঠিক আছে। একের বিনিময়ে প্রথমে কত? 2। একের বিনিময়ে আগের ডাবল হয়েছে। নবীজি আপনি খুশি? না আরো বাড়া। বলছি যান, এবার 1 গুণ করলে 10 গুণ বাড়াই দিব। নবীজি খুশি আপনি? না। আচ্ছা যান, এবার 10 গুণ না 700 গুণ বাড়াই দিব। সুবহানাল্লাহ নাই সবার? আর ইউ হ্যাপি নাও? বলছেন নো, আই এম নট হ্যাপি, গিভ মি মোর, আই নিড মোর, আই ওয়ান্ট মোর, জিদ উম্মতি, আরো বাড়ায় দেন। বলছে এবার সংখ্যা দিয়ে তো আর হবে না, এবার আপনাকে আমি খুশি করার জন্য বলছি আপনার যে উম্মত ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে উম্মত সবর ধারণ করবে কষ্টে দুঃখে, তাকে আমি আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। নবী এবার কি আপনি খুশি? বলছে খুশি আছি, বাট আর একটু দিলে ভালো হয়। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, একটা অফার দিচ্ছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার যে উম্মত কদর রাত জাগরণ করবে, 1000 মাস ইবাদত করে যে সওয়াব পাওয়া যায়, তার চাইতে অধিক কোন সওয়াব তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। এবার যেই যুবক আমার ওয়াজটা শুনেছে, আমি বলি সহজ করে বলছি, তোমাকে সব বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। তুমি দাঁড়াবা, আমি তোমাকে প্রশ্ন করবো যে ভাই বলো তো এটার উত্তর কি হবে, বল ওইটার উত্তর কি হবে, বলতে পারলেই পাস। কে পারবে দাঁড়িয়ে যাও। মাশাআল্লাহ। কালো চাদর এখানে আসো, এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ, ও আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে আছে যে আজকে টাকা পয়সা আমি নিয়েই ছাড়বো। আসো, হ্যাঁ আসেন, কোনো টেনশন নেই। মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যান্ড মাইক আছে, হ্যান্ড মাইক দেন তো ভাই। মাইকম্যান ভাই সাউন্ডটা ঠিকঠাক করে দেন আমার ভাইয়ের। সবাইকে একটা ঘুরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি যদি কোনো প্রশ্ন করি আর যদি উত্তর দিয়ে ফেলে, হ্যাঁ, তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমি বলার আগেই আপনারা মারহাবা বলবেন। রাজি আছেন তো? হ্যাঁ, জোরে সোরে কন্যা ইনশাআল্লাহ। আমি বলার আগে আপনারা মারহাবা বলবেন। আচ্ছা বলো তো ভাই, আজকের এই যে পুরো ওয়াজটা আমরা করলাম, নবীজির কয়টা বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি? মারহাবা বলেন। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য কি ছিল? দেখতে কেমন ছিলেন? মারহাবা বলেন। বল নবীজির বুক এবং পেট কেমন ছিল? ইসলামের বুক ছিল ওচা আর পেটটা ছিল নিচা। মারহাবা বলেন সবাই। আচ্ছা, নবীজির চেহারার রং কেমন ছিল? লাল বর্ণে ছিল, লাবণ্যময় ছিল। মারহাবা বললেন না সবাই? বড় নবীজির চুলের কাটিং পেছনে কয় রকমের ছিল? আমার কথা বুঝে উত্তর দিবে। হ্যাঁ, 3 ধরনের। কি কি বলো দেখি? হ্যাঁ ঠিকই আছে, মানে এমনভাবে হাঁটতেন যেন মনে নবী উপর দিক থেকে নিচের দিকে নামতেছেন। সুবহানাল্লাহ পড়লেন আপনারা সবাই? বাট ও যেটা চ্যাপ্টার বলার, ও কিন্তু বলে ফেলছে অলরেডি। ওর জন্য তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার বৈশিষ্ট্য কি ছিল বলো? চরিত্র, ব্যবহার কেমন ছিল? দেখো, অনেকগুলো হাদিস আমি বলেছি, তুমি তোমার মাথায় যে হাদিসটা সহজ মনে হয় একটা হাদিস বললেই হবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর গায়ে নামাজের অবস্থায় ছিলেন, রাসূলুল্লাহ সিজদাতে ছিলেন না। কেন ওঠেন নাই? কারণ তারা কষ্ট পাবে, এই কারণে উঠছিলেন না। মারহাবা বললেন সবাই? তুমি পাস। এবার বলো বউদের ক্ষেত্রে
দুইটা মেসেজ দিয়েছি যে বউ তাহলে দুইটা আমল অলওয়েজ নবীর মতো করতে হবে। 2 নাম্বার, 1 নাম্বার কি বলো দেখি? 1 নম্বর হচ্ছে বউকে ভালোবাসতে। আচ্ছা লজ্জা না রে বাবা, তোমার তো বউ একদিন হবে, হবে না হবে না হবে না? রে বাবা ঠিক বলতেছে আমার, ঠিক আছে। এক হচ্ছে বউকে ভালোবাসি বলতে হবে, 2 নাম্বার কি? হ্যাঁ মারহাবা বলেন সবাই। ব্যবসা খুবই ভালো। এবার তুমি বলো, শেষ ভালো যার সব ভালো তার। শেষ বৈশিষ্ট্য কি ছিল ভাই? দয়া মায়া ভালোবাসা। দয়া মায়া ভালোবাসা। আচ্ছা, নবীর দয়া মায়া অনেক হাদিস বলেছি, তোমার যেটা মাথায় সহজ হয় একটা হাদিস বলো, নবীর দয়া কত বেশি উম্মতের জন্য ছিল। তিনি আল্লাহ তাআলার কাছে বলছিলেন যে ইসলামের শুরুতে এক আমল করলে একটাই আমল করে সওয়াব পাওয়া যায়, তখন তিনি আল্লাহ তাআলার কাছে বলছিলেন যে তার মানে সওয়াবকে দ্বিগুণ করে দেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা তার সওয়াবকে মুমিনের আমলের সওয়াবকে দ্বিগুণ করে দিয়েছিলেন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন, হে নবী আপনি কি খুশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না। তখন আল্লাহ তাআলা বলেন যে একটি আমল করলে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। তখন আল্লাহ তাআলা বলেছেন আপনি কি খুশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি না। তখন আল্লাহ তাআলা বলেন যে একে 700 গুণ বৃদ্ধি করে দিবেন। তখন আল্লাহ তাআলা বলেছে আপনি কি খুশি? তখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তখন আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, যে মূল ব্যক্তি আমি তাকে বিনা হিসেবে জান্নাত দেব। মারহাবা বলেন সবাই। সর্বশেষ বলো। তখন নবী বললেন যে আরেকটু ভালো হয়। তখন আল্লাহ তাআলা বলেন যে লাইলাতুল খায়রু মিন আলফি শাহর, মানে এমন একটি রাত রয়েছে বদর রাত, যে এক রাতে হ্যাঁ হবে হবে হবে, বলো বলো। এক রাত জাগরণ করবে তাকে আল্লাহ তাআলা 1000 বছরের চেয়ে বেশি 1000 মাস সেবা করতে সওয়াব হবে, তার চেয়ে অধিক দান করবে। সুবহানাল্লাহ বলেন সবাই। একটা মারহাবা বলেন সবাই ওর জন্য, মারহাবা। যতটুকু পারফরম্যান্স করেছে ও বেটার, বেস্ট পারফরম্যান্স, মাশাআল্লাহ। তুমি আসো, এবার উঠে আসো, যাও আসো আসো। मैं तो यार ऐसे ही गरीब इंसान हूँ, তারা দেখি কি টাকা পয়সা আছে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, দেওয়া যাবে তার জন্য হাদিয়া, সমস্যা নাই। চাঁদপুরে প্রথমবার আসছি, ভালোবাসা দিতেও হবে, ভালোবাসা নিতেও হবে, ঠিক আছে যুবক ভাইরা? আচ্ছা, তোমার নাম কি? শিহাবুদ্দিন। তোমার বাসা কোথায়? নারায়ণপুর। এখান থেকে কত মিনিট লাগে? 7 কিলো। অত দূর থেকে আসো তুমি শীতের মধ্যে, দেখার জন্য আসছো? দেখার জন্য আসলে হবে না, তুমি আজকে কাজের মতো কাজ করেছো, ঠিক আছে যুবক ভাইরা? ও দেখার জন্য আসছে, ওয়াজও শুনেছে, আবার সেটা মুখস্থ করেছে। আল্লাহকে দিনের দায়ী হিসেবে, ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। আমিন।